নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ। বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে 207টি আসন নিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। গত 9 মে জনসমুদ্রের সামনে শপথ নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। আজকের ভিডিওতে আমরা জানব কারা সামলাবেন আগামী 5 বছরের বাংলা। শুরুতেই আসা যাক প্রথম কাণ্ডারি শুভেন্দু অধিকারীর কথায়। তৃণমূলের খাস তালুক ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে পরাজিত করে তিনি আজ রাজ্যের প্রশাসনিক প্রধান। তার লক্ষ্য সোনার বাংলা গড়ে তোলা এবং প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনা। শুভেন্দু অধিকারীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নিয়েছিলেন অভিজ্ঞ নেতা দিলীপ ঘোষ। খড়গপুর থেকে জয়ী এই নেতার সাংগঠনিক দক্ষতা রাজ্যবাসী জানে। তার সাথে মন্ত্রিসভার একমাত্র মহিলা মুখ হিসাবে শপথ নিয়েছেন ফ্যাশন ডিজাইনার থেকে অগ্নিমিত্রা পাল নেত্রী হওয়া। আসানসোল দক্ষিণের এই বিধায়ক নারী নিরাপত্তা ও শিল্পায়নের বিশেষ নজর দেবেন বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গের উন্নয়নের বার্তাকে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় এসেছেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে জঙ্গলমহল ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে ক্ষুদিরাম টুডু এবং মতুয়া সম্প্রদায়ের বিশেষ গুরুত্ব রক্ষায় অশোক কীর্তনিয়া ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। এর মাধ্যমে রাজ্য সরকার সমস্ত জাতি ও সম্প্রদায়ের সমন্বয়ে এক ভারসাম্যমূলক মন্ত্রিসভা গড়ার ইঙ্গিত দিয়েছেন। নতুন সরকারের সামনে এখন পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। কর্মসংস্থান, শিক্ষা ও শিল্পান্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছে তা পূরণ করাই হবে বড় লক্ষ্য। দপ্তর বন্টন সম্পূর্ণ হলে আমরা আবারও আপনাদের জানাবো কোন মন্ত্রী কোন দপ্তর পেয়েছেন। আপনার কি মনে হয় এই নতুন মন্ত্রিসভা কি বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ কি মনে করছে? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিকভাবে খুব বড় কোনো মন্তব্য করেনি। তবে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে কয়েকটি বিষয় আলোচনা চলছে। বাংলাদেশের কিছু বিশ্লেষক মনে করছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসায় ভারত বাংলাদেশ সীমান্ত, অনুপ্রবেশ, বাণিজ্য, সংখ্যালঘু ইস্যু নিয়ে আলোচনা বাড়তে পারে। বিশেষ করে শুভেন্দু অধিকারী আগে থেকেই বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো এই পরিবর্তনকে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল হিসাবে দেখছে। কেউ কেউ মনে করছেন এতে দুই বাংলার সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। তবে সাধারণভাবে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দিকেই গুরুত্ব দিচ্ছে। তাই সরকারি পর্যায়ে সতর্ক ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত পোষণ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।